তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবারও 15টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর জিকে নিয়ে চলে আসলাম। প্রথম প্রশ্ন যেটা বলেছে, কোন দেশের নতুন চ্যান্সেলর হিসাবে শপথ নিলেন ক্রিস্টিয়ান স্টকার? অর্থাৎ ক্রিস্টিয়ান স্টকার তিনি নতুন চ্যান্সেলর হিসাবে শপথ গ্রহণ করলেন, এবং সেটা কোন দেশের? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার চ্যান্সেলর হিসাবে শপথ গ্রহণ করলেন ক্রিস্টিয়ান স্টকার। পরের প্রশ্ন যেটা বলেছে, 42তম ন্যাশনাল সেনোরির রোয়িং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায়? তো যেটা বলছে 42তম ন্যাশনাল সিনিয়র রোয়িং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোন শহরে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভোপালে। অর্থাৎ ভোপালে 42তম ন্যাশনাল সিনিয়র রোয়িং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো। পরের প্রশ্ন যেটা বলেছে, সম্প্রতি এইচবিটিইউ কর্তৃক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে? অর্থাৎ নিচের কোন ব্যক্তি এইচবিটিইউ কর্তৃক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর, ডক্টর দীনেশ সাওরা। ডক্টর দীনেশ সাওরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন এইচবিটিইউ কর্তৃক। পরের প্রশ্ন যেটা বলেছে, সম্প্রতি প্রয়াত পদ্মকার শিবালকর কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অর্থাৎ সম্প্রতি যে পদ্মকার শিবালকর যিনি মারা গেলেন, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর, অর্থাৎ ক্রিকেট। তিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন যেটা বলেছে, সেকেন্ড এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ? অর্থাৎ দ্বিতীয়তম এশিয়ান যোগাসনা চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে নিচের কোন দেশটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর, অর্থাৎ ভারত। ভারত দ্বিতীয় এশিয়ান যোগাসনা চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে। পরের প্রশ্ন যেটা বলেছে, কোন কোম্পানির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসাবে নিযুক্ত হলেন দিলজিৎ দোসাঞ্জ? অর্থাৎ সিঙ্গার দিলজিৎ দোসাঞ্জ নিচের কোন কোম্পানির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসাবে নিযুক্ত হলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর, লেভিস। তিনি লেভিস কোম্পানির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসাবে নিযুক্ত হলেন। পরের প্রশ্ন যেটা বলেছে, এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা দিকে, পেমেন্ট সিকিউরিটি সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড 2025 কোথায় অনুষ্ঠিত হলো? তো পেমেন্ট সিকিউরিটি সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠিত হলো মুম্বাই শহরে। তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, ব্রাডন হল্ট কোন দেশের টেনিস খেলোয়াড়? অর্থাৎ ব্রাডন হল্ট তিনি টেনিস খেলোয়াড়, এবং তিনি কোন দেশের হয়ে টেনিস খেলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর, অর্থাৎ ব্রাডন হল্ট আমেরিকার টেনিস খেলোয়াড়। পরের প্রশ্ন যেটা বলেছে, এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কোথায় 1000 কোটি টাকার গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উদ্বোধন করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু? এন চন্দ্রবাবু নাইডু 1000 কোটি টাকার গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট এর উদ্বোধন করলেন, এবং সেটি কোন শহরে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর, তিরুপতিতে। তিনি তিরুপতিতে গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টের উদ্বোধন করলেন, এবং সেটার বাজেট হচ্ছে 1000 কোটি টাকা। পরের প্রশ্ন যেটা বলেছে, এবং এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, সম্প্রতি ওডিআই বা ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন যে স্টিভ স্মিথ, তিনি কোন দেশের খেলোয়াড়? অর্থাৎ সম্প্রতি ওয়ান ডে ক্রিকেট থেকে স্টিভ স্মিথ অবসর ঘোষণা করলেন, এবং তিনি কোন দেশে হয়ে ক্রিকেট খেলতেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর, তিনি অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলতেন। পরের প্রশ্ন যেটা বলেছে, এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কোথায় ভিজিটর্স কনফারেন্সের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? অর্থাৎ ভিজিটর্স কনফারেন্সের উদ্বোধন করলেন, এবং সেটা কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে নিউ দিল্লিতে। পরের প্রশ্ন যেটা রয়েছে, কোন দেশের সাথে যৌথভাবে পুরুষ KEPD-350 মিসাইল তৈরি করলো জার্মানি? অর্থাৎ জার্মানি নতুন টাউরুস KEPD-350 মিসাইল তৈরি করলো, এবং সেটি কোন দেশের সঙ্গে যৌথভাবে মিলিত হয়ে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সুইডেন। সুইডেনের সঙ্গে যৌথভাবে মিলিত হয়ে তৈরি করলো এই মিসাইল জার্মানি। পরের প্রশ্ন যেটা বলেছে, বিবিধ হাটা কা অমৃত মহোৎসব এর উদ্বোধন করলেন কে? তো যেটা বলছে বিবিধ হাটা কা অমৃত মহোৎসব এর উদ্বোধন করলেন দ্রৌপদী মুর্মু। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, গভর্নমেন্ট মার্কেট প্লেস এর সিইও হিসাবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে গভর্নমেন্ট মার্কেট প্লেস এর সিইও হিসাবে নিযুক্ত হলেন কে? তো এর সিইও হিসাবে নিযুক্ত হলেন অজয় ভাদু। তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আরবিআই এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন কে? অর্থাৎ নতুন করে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে
কে দায়িত্ব গ্রহণ করলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর, অজিত রত্নাকর যোশী। তো এই 15টা হলো আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর জিকে।